রোজার দিনে সকাল 9:30 বাজে আর এটা হচ্ছে আমার দোকান। তো এখন এত পরিমাণে রোদ 26°+। তো এটা হচ্ছে আমার দোকান। আমি সকাল 9:30টার সময় দোকান খুলি। আমার দোকান হচ্ছে ফুলের দোকান আর দোকানটা ওপেন করে নেই। লাইট জ্বালাই নেই। আমার দোকানে লাভ বার্ডস আছে। আমি প্রতিদিন দোকান খোলার পরে আগে আমার পাখি চেক করি আমার পাখি ঠিক আছে কিনা। আমার পাখি আমাকে দেখে লাফাইতেছে উঠতেছি। ও মাই গড, এটা কি সকাল সকালে উঠে আমার এটা দেখতে হইব? আমার একটা পাখি মারা গেছে। সত্যি অনেক কষ্ট লাগতেছে, কারণ আমি প্রত্যেক দিন আমার পাখিগুলোকে আমি দেখি। আমার আরো পাখি ছিল। এখন এটি কি হবে? সকাল সকালে দোকান খুলে আমাকে এটা দেখতে হবে, আমি কখনো আশা করি নাই। তো এটা হচ্ছে লাভ বার্ডস। আমি জানি না যে আমার আর একটা পাখির কি হবে, কারণ এই পাখিগুলা সবাই জানে যে একটা মারা গেলে আর একটা অটোমেটিকই মারা যায়, কারণ ওরা হাজব্যান্ড ওয়াইফ বলতে এদের একটা জোড়া থাকে। তো একটা মারা গেলে একটা মারা যায়। তো আমি আমার পাখিগুলা সমস্যা কি আমি জানি না অবশ্য। আমি এটাকে বের করে নেব, টিস্যু নিয়ে নিই। কেন মারা গেল? পানিও ছিল, সব কিছুই ছিল, খানা দানাও সব কিছুই ছিল। পানিও ঠিক আছে, দেন খাবারটাও ঠিক আছে, কিন্তু আসলে মারা গেল কেন আমি জানি না। তো এই একটা পাখি খুবই অসহায়। এটা মনে হয় মেয়ে বাবু। হ্যাঁ, ছেলে বাবুটা মারা গেছে, কারণ বাবু কইতাছি এটা হচ্ছে মেয়ে পাখি। কারণ এটার মুখের ওই যে সামনে যে সাইডটা ঠোঁট, এটা ব্লু কালার না, এটা মানে পিঙ্ক কালার, পার্পল জাতীয়। আর ছেলে বাবুটা মারা গেছে, ছেলে বাবু বলতেছি আমি, ছেলে পাখিটা মারা গেছে। আমি তো এটা আশাই করিনি তো মারা যাইব। মারা গেল কেন পাখিটা? আর লাভ বার্ডস এমন একটা পাখি, লাভ বার্ডস এমন একটা পাখি যে একটা মারা গেলে আর একটা অটোমেটিকই মারা যায়। নেই সুন্দর করে এটা উড়ে দেবে। আসলে আমার পাখিটা কেন মারা গেল আমি জানি না। রোজার দিনে কষ্ট লাগে। এটাকে কি করবো? আর এখন এই পাখিটা আমার একা আছে। এটা আর একটা জোড়া বানবে কিনা আমি জানি না। আমি আর একটা কিনে রাখবো, দেখা যাক। তো এটাকে আমি কিভাবে কি করি। কত সুন্দর একটা পাখি, তাই না? বিউটিফুল একটা পাখি। আমার দুটা পাখি এক কালারের ছিল। এই পাখিটা ওই পাখিটা একই সেম কালারের, যেহেতু একটা জোড়া মানে হাজব্যান্ড ওয়াইফ ছিল। তো হাজব্যান্ডটা মারা গেছে। এটার মুখের ঠোঁটের এখানে ব্লু দাগ, এই জন্য এটা ছেলে বাবু। আর ছেলে বাবু বলতেছি বারবার, ছেলে আর কি। আর এটা হচ্ছে মেয়ে। তো ছেলেটা মারা গেছে, আমি জানি না যে মেয়েটা কতদিন বাঁচবে। আর কারণ একটা মারা গেলে এটা অটোমেটিক আর একটা মারা যায়। ওমান শহর এখানে মাটি নাই, তো পাখিটাকে আমি বলো দিয়ে ফেলিয়ে দিব। বলো দিয়ে বলতে ওই ড্রামস আর কি, ড্রামসে ফেলাই দিব পাখিটা। তো ওই যে দুজন লোক দেখতেছি কাজ করতেছে, এই একজন ওই একজন, এরা এই রোদের ভিতরে কাজ করতেছে। এটা বাংলাদেশি হবে অবশ্য। তো আমি এটা ওখানে ফালাই রাখবো আর কি। আসলে ওমান শহরে কিছু মারা গেলে এটা মাটি দেয় না, অটোমেটিক ফালাই রাখে এসে পাথরে। এই সব পাথর এখানে যা গরু ছাগল যা মরুক, এখানে রাখলে একদম শুকাই যাবে একদিনের ভিতরে। তো এটাকে আমি ফালাবো না রাস্তায়, এটাকে আমি ওই ড্রামসে নিয়ে রাখবো আর কি। এটা এখানে ফালাবো না আমি। এরা অনেক কষ্ট করে, এত রোদ, এই রোদের ভিতরে এটা পরিষ্কার করবে। আসলে আরব কান্ট্রিতে এত পরিমাণে রোদ, এটা যারা এখানে থাকে তারাই জানে। এখানে নর্মালি 30 থেকে 35 ডিগ্রি থাকে, 35 বা 40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। যখন জুন জুলাই তখন তো 40+ চলে যায় ডিগ্রি। তো এখন মোটামুটি সকাল 9:30 বাজে। তো এই 9:30টায় অলরেডি 26°+। মাছ কাটতে চলতেছে ওয়েদারের, গরমের আবহাওয়া রোজার দিনে। তো দুপুর টাইমে হয়তো বা আরও বেশিও হইতে পারে, 30-35 এরকম।
ওই পাখিটাকে আমি ড্রামসে রাইখা আমার আর একটা পাখি দেখতে আসলাম। আমি জানি না যে আমার পাখিটা কতদিন লাস্টিং করবে, কারণ সবাই জানে এই পাখিটা লাভ বার্ডস, এটা একটা মারা গেলে এটা অটোমেটিকই মারা যায়। তো আমি আশা করবো যে এটাও মরবে না, বাট আমি জানি না, এটা ভাগ্যের উপর নির্ভর করে, কারণ এটা হচ্ছে মেয়ে পাখি। আসলে আমি প্রতিদিনই দোকান খুলে আমি চেক করি আমার পাখি ঠিক আছে কিনা। তো আজকে সকাল সকালে দোকান খুলে পাখি দেখতে আসলাম। একটা পাখি এমনিতেই লাফালাফি করতেছিল, ভাবতেছি উড়তে আসছে, দেখি না একটা বাবু মারা গেছে, একটা পাখি মারা গেছে দেখা এই জন্য ও উঠতেছিল ভিতরে। তো আমার এই পাখিটা শুধু বাঁচছে, এটা মেয়ে পাখি। তো ওর যে হাজবেন্ড সেটা মারা গেছে। তো আমি জানি না পাখিটা কতদিন বাঁচবে। পাখিটা আমি কিন্তু পাখি অনেক ভালোবাসি, পাখি পালতে আমি পাখি পুষতে আমি অনেক লাইক করি। তো পাখিটা মেয়ে পাখি, আর কিছুদিন হইলে হয়তো বা বাবুও দিত।